তোমার লাইফে সেটব্যাকটা যতই খারাপ হোক না কেন, কামব্যাকটা যেন মুম্বাই ইন্ডিয়ান্সের মতো হয়। ভাই কি খেললো! লিগ টেবিলের একেবারে শীর্ষে পৌঁছে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। অসাধারণ, অবিশ্বাস্য। এবার যদি আমি গত সিজনের কথা বলি, মুম্বাই ইন্ডিয়ান্সের পারফরমেন্সের কথা, যেখানে কিন্তু হার্দিক পান্ডিয়া ক্রমাগতভাবে ফেল করছিল এবং প্রত্যেকটা মুহূর্তে তাকে বু করা হচ্ছিল, প্রত্যেকটা স্টেডিয়ামে, অল ওভার ইন্ডিয়াতে। রিডেমশনের স্টোরি যদি শুনতে হয় তাহলে এই স্টোরিটা শোনো। যেখানে প্রথম ম্যাচটা হেরে গেছিলো, প্রথম 4টের মধ্যে একটা যেতে মুম্বাই ইন্ডিয়ান্স, তারপরে 7টার মধ্যে 6টা ম্যাচ জিততে পারলো। 11টার মধ্যে 7টা ম্যাচ জিতে টোটাল এখন 1 নম্বর পজিশনে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়া 23 বলে 48 করেছে, সূর্যকুমার যাদব 23 বলে 48 করেছে, জাসপ্রীত বুমরা 5টা উইকেট নিচ্ছে, রোহিত শর্মার ব্যাট থেকেও মোটামুটিভাবে রান এসছে, রিকেলটন ভালো খেলেছে। কোন পারফরমেন্সটাকে আমি বাছাই করবো যে বেস্ট পারফরমেন্স হিসেবে? পুরো দলগতভাবে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে রাজস্থান রয়্যালসের কথা তো আর বলে লাভ নেই। একটা 14 বছরের বাচ্চার ভরসায় বসে আছে যে কখন সে রান করবে, তারপরে তারা জিতবে। জঘন্য পারফরমেন্স রাজস্থান রয়্যালসের, একদম অবিরত চলছে, অবিরাম চলছে। আর কিছু বলার নেই রাজস্থান রয়্যালসের ব্যাটিং সম্পর্কে। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু লাফিয়ে যাচ্ছে। আর এই সিজনে মুম্বাই ইন্ডিয়ান্স যদি জেতে তাহলে কিন্তু 6 নম্বর টাইটেলটা তারা পেয়ে যাবে। হার্দিক পান্ডিয়ার কাছে অপশন আছে একদম গ্রেটেস্ট কামব্যাক অফ আইপিএল করার মতো। আগের বছর যতটা জঘন্য অপমানিত হয়েছে হার্দিক পান্ডিয়া, তার বদলাকে নিতে পারবে এই বছর। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে লিখে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।